হযরতে খাব্বাব বলছে, ও দুনিয়ার কাফেররা শোনো, তোমরা যদি আমার জীবনের বিনিময়ে তোমরা আমার মুখ থেকে কথা বের করতে চাও যে আমার জীবন ভিক্ষা দেওয়া হোক, আমাকে ছেড়ে দেওয়া হোক, আর এর বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম কাটা যাক, আমি খাব্বাব আমার জীবন নাকের আগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এই কথা কখনোই বলবো না। এটা হলো ঈমানের পরীক্ষা আমার ভাইয়েরা। অথচ আমরা আমাদের উপরে সামান্য বিপদ আপদ মুসিবত আসলেই আমরা কি হয়ে যাই? হ্যাঁ, ভেঙে পড়ি, ঠিক না? আমরা হতাশ হয়ে যাই, ঈমান থেকে দূরে সরে যাই। বিশেষ করে বিপদ আপদ মুসিবত আসলে আমাদেরকে ঈমানের উপরে আর পাওয়া যায় না, যার ফলে আমাদের ঈমান এত দুর্বল হয়েছে ঈমানের কাজের উপরে, সৎ কাজের উপরে, নেক আমলের উপরে আমরা আর মজা পাই না। মজা পাই? বলেন, আমল করে মজা পাই? কারণ আমরা অটুট নাই, অবিচল নাই, শুধু মুখে দাবি করি, অন্তরে নাই। মুখে আছে কি নাই? অন্তরে নাই। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত হালাওয়াতাল ঈমান আহাব্বা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু, ব্যক্তির কাছে যখন আল্লাহ রসুল সব চাইতে প্রাধান্য পাবে, রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যখন প্রাধান্য পাবে, তখন ওই মানুষটা ঈমানের স্বাদ মজা পাবে। আমরা আজকে দেখেন নামাজ পড়তে মজা পাই না। জুমার নামাজ ঠিকই পড়বো, আসরের নামাজ অনেকে আছে আসরের নামাজ পড়বে না। তার মানে ঈমানের কি নাই? দুনিয়ার যে সমস্ত কাজ করে আমরা মজা পাই, ঈমানের কাজ করে ওই মজা আমি উদাহরণ দিই, মাঝে মাঝে এইভাবে বলি, আজকে রাত্রে যদি ৩টার সময় বাংলাদেশ ভারত খেলা হয়, আমরা অনেকেই রাত জেগে জেগে খেলা দেখব, কি দেখব না? কিন্তু রাত 3টার সময় যদি আমাকে বলা হয় যে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করি না, আমরা অনেকেই পারবো না, আমরা অনেকেই করি না। কারণ এই খেলার ভিতরে যে মজা পাই, নামাজের ভিতরে কি পাই না? মজা পাই না। কারণ কি? কারণ হলো আমার মুখ দিয়ে ঠিকই আছে আমার রব আল্লাহ, কিন্তু এই কথার উপরে কি নাই আমি। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, হাজী সাহেব, নামাজি মুসল্লি, আল্লাহর ওলি, আপনি মিলিয়ে দেখেন। আপনাকে যদি বলা হয় আপনার কন্যাটাকে একটা সৎ পাত্রস্থ করেন, ভালো জায়গায় দেন, আপনি ঈমানের কথা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন দুনিয়ার কথা, ঠিক না? দুনিয়ার কথা চিন্তা করবেন। আজকে আমাদের অবস্থা দেখেন, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। প্রিয় ভাইয়েরা, এজন্যে আপনাকে ঈমানের উপরে অটল থাকার জন্য, অবিচল থাকার জন্য, অনড় থাকার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তো যত বাধা বিপত্তি আপনার সামনে যত কিছু আসুক না কেন, আল্লাহ এই রাস্তাকে কি করে দিবেন? জোরে বলেন, কি করে দিবেন? সহজ করে দিবেন। যারা আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাদের জন্যে যথেষ্ট। আমার আল্লাহ কি যথেষ্ট নয়? আমার আপনজনেরা, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তো ইব্রাহিম আলাইহিসসালামকে জিবরাইল এসে বলতেছে, ও ইব্রাহিম, আমি কি তোমার একটু উপকার করতে পারি? আমি একটু হেল্প করি তোমাকে? তোমার যে মহাবিপদ, কঠিনতম বিপদ, এই বিপদ আমি তোমাকে একটু সাহায্য করি। আলাকা আলা ইয়া ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিসসালামের ক্ষমতা সম্পর্কে তিনি জানেন না? জানেন যে বিশাল ক্ষমতার অধিকারী আল্লাহ তাকে যে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তার একটা দানায় যে শক্তি দিয়েছে, একটা দানা দিয়ে যদি ঝাটকা দেয়, এই অগ্নিকুণ্ড কোথায় গিয়ে পড়বে? সমুদ্রে পড়বে না? পড়বে। কিন্তু তারপরে তিনি কি জবাব দিচ্ছেন? তিনি বলছেন যে না, দরকার নাই, আমি যে রবের গোলামি করি, আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ দেখছেন, ওই আল্লাহ আমার জন্যে, জোরে বলেন, ওই আল্লাহ আমার জন্যে যথেষ্ট। আল্লাহ যথেষ্ট হয় নাই? হয়েছেন। আল্লাহ কি বলেছেন?
সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ এমন ক্ষমতাওয়ালা, এমন ক্ষমতাওয়ালা, এমন শক্তিওয়ালা, অসম্ভবকে সম্ভব করে দেন, ঠিক কিনা? সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অভাব অনটন, বিপদ আপদ মুসিবত, বড় ধরনের পরীক্ষায় আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের উপরে অবিচল থাকা, অনড় থাকা, অটুট থাকার মতো তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদেরকে যেই জান্নাতের ওয়াদা আমাদের সাথে করেছেন, আমরা যেন ওই জান্নাতে আপনার দিদার পাই, আল্লাহ সেই তৌফিক দেন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছে যে জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? মেহমান